তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ। তো আমি রাধাষ্টমী লীলা সম্পর্কে পূর্বে একটি ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন বা আমাকে বলেছেন রাধারানীর লীলা সম্পর্কে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা রাধারানীর লীলা মহিমা সম্পর্কে আলোচনা করব। তো এই রাধারানীর যে লীলা বা রাধারানীর যে মাহাত্ম্য, এটা অত্যন্ত গোপনীয়, তাই আমরা সবসময় এটার লীলা প্রকাশ করে থাকি। তো এই রাধারানীর লীলা মহিমাটা আমরা যে বর্ণনা করব, পূর্ণ শ্রদ্ধা পূর্ণ ভক্তি এরকম আমাদের ভিতরে নেই, তাই আমরা সবসময় একটা বর্ণনা। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন পূর্ণ, তিনি সবকিছুই জানেন। কিন্তু ভগবানের ভিতরে এটাই একটা অপূর্ণতা যে তিনি সবকিছুই জানেন, তিনি জানেন না এমন কিছু নেই, এটাই হলো তার অপূর্ণতা। তো এখানে রাধারানীর মাহাত্ম্যে এটাই বর্ণনা করা যায় যে ভগবান একটা জিনিসই জানে না, সেটা হলো কৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম, তার গভীরতাটা কত সেটা কৃষ্ণ জানে না, আর এটাই কৃষ্ণর পূর্ণতা প্রকাশ করে। তো আমরা সবসময় এটা বলে থাকি যে শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, পরম সত্তাই হচ্ছে কৃষ্ণ। কিন্তু আমরা যদি আমাদের দৃষ্টিকোণটা ভগবত ভক্তির দিকে প্রেরণা করি, তাহলে আমরা এই মূল সত্যটা জানতে পারবো যে আসলে ভগবানের পরম শক্তির মূল নামটা হলো রাধা কৃষ্ণ। তো আসলে এই রাধা কৃষ্ণের তত্ত্বটা একই তত্ত্ব, কিন্তু এর সর্বোচ্চতম স্থান যেটা সর্বোচ্চতম সেটাই হচ্ছে শ্রীমতী রাধারানী। তো আমরা যদি তত্ত্বের দিকটা বিবেচনা করি, তাহলে শক্তিমান শক্তির উপরে থাকে, তাহলে কি হলো রাধারানী থাকে শ্রীকৃষ্ণের অধীনে। কিন্তু আমরা যদি রসভাবটা অবলম্বন করি, তাহলে আমরা এটা দেখতে পারি যে রাধারানী কৃষ্ণের উপরে, শক্তিটা শক্তিমানের উপরে বিরাজ করে। তো আমরা যদি এই রসময় ভাবটার প্রকাশ করি, আসলে বাইরের লোকজন তারা এই রসটা বুঝতে পারে না, তারা এই রসটাকে স্বাভাবিক বলে মনে করে। তো এই রসের কথাই যদি আমরা বলি, তাহলে শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর একটু চরণধুলি নেওয়ার জন্য আকুল হয়ে বসে রয়েছে। একটা প্রসিদ্ধ লীলা রয়েছে, জয়দেব গোস্বামী যখন তার গীত গোবিন্দ লিখছিলেন, তখন তিনি লিখতে লিখতে হঠাৎ লিখলেন রাধারানীর মান ভঞ্জন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণধুলি চাইছিলেন। তখন উনি ভাবলেন যে এটা আমি কি লিখছি, আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে। তখন উনি গেলেন স্নান করার জন্য, আর তখন পিছন থেকে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এবং তিনি এটা সত্যতা নিজেই লিখে দিলেন। তো তিনি বললেন যে কৃষ্ণ তো তার চরণধুলি চাইছে, তার চরণটা নিজের মস্তকে ধারণ করতে চাইছে, এবং রাধারানী কত উদার যে তিনি ও তার চরণটা কৃষ্ণের মাথায় দিয়ে দিলেন। এটাই হলো রাধারানীর মাহাত্ম্য। তো আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় রয়েছি, আমাদের ভাবটা হলো কি রাধা দর্শক, মানে আমরা রাধারানীর ভক্ত। তো এক্সটার্নালি দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা হলো কি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তো ইন্টারনালি যখন আমরা এটা দেখবো, তখন আমাদেরটা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর রাধা কনসিয়াস। তো ভক্তিবিনোদ ঠাকুর এই কথাটা বলে থাকেন যে যারা কালী মাতার উপাসক, দুর্গা দেবীর উপাসক, তাদেরকে বলা হয় সাত্ত্বিক, বা তারা শক্তির উপাসনা করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে মূল যে শক্তি, সেই শক্তির উপাসক হলো এই গৌড়ীয় বৈষ্ণব। তো তারা যারা দেবদেবীর উপাসনা করে, নিজেকে সাত্ত্বিক বলে দাবি করে, এরা মূলত শক্তির উপাসনা করে না, এরা যায় তাদের ইচ্ছা পূরণের জন্য। কেননা তারা একটা কালী পুজো করে, আর সেখানে গিয়ে তাদের মনের আশা পূরণের জন্য একটা মানসিক করে বা একটা অভিলাষ করে যে প্লিজ মা আমার এই অভিলাষটা একটু পূরণ করে দিই। কিন্তু আমরা প্রকৃত গৌড়ীয় বৈষ্ণব যারা রয়েছি, তারা প্রকৃত শক্তির উপাসক, কেননা তারা শ্রীমতী রাধারানীর চরণে সেবাই করতে চায়, তাদের আর কোনো মনে অভিলাষ থাকে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেন যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ই প্রকৃত সত্য বা শক্তির উপাসক। তো আমরা হলাম প্রকৃত সাত্ত্বিক। তো আরেকটা বিষয় রয়েছে, আমাদেরকে অনেকে বলে বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব শব্দের অর্থ হলো যারা বিষ্ণু ভক্ত তাদেরকে বলা হয় বৈষ্ণব, যারা কৃষ্ণের ভক্ত তাদেরকে বলা হয় বৈষ্ণব, আর যারা রাধা এবং কৃষ্ণের ভক্ত তাদেরকে বলা হয় গৌড়ীয় বৈষ্ণব। তো আমরা হলাম গৌড়ীয় বৈষ্ণব। তো আমরা যদি তত্ত্বর দিকটাই বিবেচনা করি, তাহলে এটাই দেখতে পাবো যে একেলাই ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। আর যদি আমরা রসের দিকটা বিবেচনা করি, তাহলে একেলাই ঈশ্বরিক রাধা আর সব বৃত্ত। একমাত্র রাধারানী হচ্ছে পরমেশ্বরী এবং আমরা সবাই তার দাস বা সেবক। তো এমনকি শ্রীল প্রভুপাদের পিতা গৌরমোহন দেব তার গৃহে যখন কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো সন্ত আসতো, তখন তিনি তাদেরকে বলতেন যে আপনারা সবাই আমার এই ছেলে অভয়কে একটু আশীর্বাদ করবেন যেন সে বড় হয়ে রাধারানীর ভক্ত হতে পারে, সেজন্য এখন থেকে রাধারানীর প্রতি তার মনোনিবেশ করতে পারে এবং সেজন্য রাধারানীর একটা পরম ভক্ত হয়ে তার দাসে পরিণত হতে পারে। তো অনেকে বলে যে ইস্কনের যারা রয়েছে তারা শুধু হরে কৃষ্ণ করে, আপনারা রাধারানীর ভক্ত,
তাহলে কেন রাধারানীর গুণগান করেন না? তার একটা সুন্দর উদাহরণ আপনাকে দিচ্ছি। একবার ছিল প্রভুপাদ রাধাষ্টমীর মহোৎসবের একটা অনুষ্ঠানে, তিনি সেখানে বসে কৃষ্ণের গুণগান করেই যাচ্ছেন। তো ভক্তরা তার কাছে প্রশ্ন করলেন যে আজকে তো রাধাষ্টমী ব্রত, তাহলে আপনি রাধারানীর গুণগান না করে শুধুমাত্র কৃষ্ণের গুণগান কেন করছেন? তো তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনেক গুণগান করতে সর্বশেষ বললেন যে এই যে কৃষ্ণ, যার এত গুণগান করলাম, এই কৃষ্ণ তার সর্বস্ব নিয়ে রাধারানীর কাছে নিজেকে সমর্পণ করে। তাহলে আমরা যখন দেখি যে সমস্ত বিষয়বস্তুর মূল কেন্দ্র হচ্ছে শ্রীমতী রাধারানী। যেমন একজন রাম ভক্তের কাছে একবার একজন রামের লীলা বর্ণনা করতে বললেন। তো তিনি প্রথম থেকে শুরু করলেন রাবণের গুণমহিমা বলা থেকে। তো তিনি বললেন রাবণ এত ভালো নাচ করতে পারে, এত ভালো গান করতে পারে, রাবণের এই গুণ রয়েছে, সেই গুণ রয়েছে। সর্বশেষ কি বললেন? যে এই রাবণ রামের দ্বারা বধ হয়ে গেল। তার মানে রাবণের যত শক্তি রয়েছে সেটা রামের কাছে কিছুই। তার মানে আলটিমেটলি তিনি রামেরই গুণগান। সেরকমই আমরা সর্বদা রাধারানীর গুণগান করি, কিন্তু রাধারানীর গুণগান যে করব সে যোগ্যতাটুকু তো থাকা দরকার। তাই কৃষ্ণের গুণগানের মাধ্যমে আমরা তার একটু অধিকার যদি পেয়ে থাকি সেটারই চেষ্টা করি। একবার এক ভক্ত প্রভুপাদের কাছে প্রশ্ন করলেন, প্রভুপাদ, তাহলে আমরা কেন অন্য সবার মতো রাধে রাধে কীর্তন করতে পারি? আমরা কি এটা করতে পারবো? রাধে 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 এভাবে কেন কীর্তন করতে পারবো? তখন প্রভুপাদ উত্তর দিলেন যে হ্যাঁ, তুমি চাইলে এটা করতে পারো, এটাতে কোনো ভুল নেই। তখন তিনি প্রভুদের কাছে পাল্টা প্রশ্ন করলেন, তাহলে আপনারা কেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন? তখন প্রভুপাদ তাদেরকে এই শিক্ষা দিলেন যে কারণ আমাদের আচার্যবৃন্দ আমাদেরকে এটা শিখিয়েছে, তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। শ্রীমান মহাপ্রভু তিনিও আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার শিক্ষাই দান করেছেন। তো আমরা যে হরে কৃষ্ণ এই জপ করি, এর হরেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। আমরা এই হরিনাম শুরুই করি রাধারানীকে দিয়ে, শেষও করি রাধারানীকে দিয়ে, এবং মাঝখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু সব জায়গায় হরেটা যুক্ত রয়েছে। তো আমরা প্রথমে হরে কেন বলি? যে শ্রীমতী রাধারানী আপনি একটু আমাদেরকে এই যোগ্যতা দিন, আমাদেরকে এই ক্ষমতা দিন যে আমরা যেন কৃষ্ণের নাম। এবং শেষে আমরা দুবার বলি হরে হরে, যে রাধারানী কৃষ্ণ তো আমাদেরকে রক্ষা করলো না, এবার আপনি পারুন, আপনি আমাদেরকে একটু রক্ষা করুন। তাই আমরা লাস্টে দুবার বলি হরে হরে। আমি আপনাদের একটা অনেক সুন্দর উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি যখন ছোট ছিলেন, আপনি পরীক্ষায় ফেল করেছেন, তো আপনার বাবা অনেক রেগে গেছে, আপনাকে মারবে যে তুমি পরীক্ষায় ফেল করেছ। কিন্তু আপনার মা আপনাকে বাঁচানোর জন্য চলে আসলো। আপনার মা বলল, কি হয়েছে? আমার ছেলে একবার কেন 6 বার এক ক্লাসে থাকবে, তাতে কি হয়েছে, ওকে মারান। আসলে মায়েরা যারা রয়েছে তারা অনেক কোমল হৃদয়ের হয়ে থাকে, তারা আপনাদেরকে অনেক ভালোবাসে। সেরকম কৃষ্ণ যে সে সবসময় যোগ্যতার বিচার করতে বেশি পছন্দ করে। কৃষ্ণ চায় আপনাকে পূর্ণ যোগ্য করে তার ধামে নিয়ে যেতে। কিন্তু রাধারানী তিনি তো উদারতার মূর্ত প্রতীক, তিনি তো স্বয়ং সকলের মাতা। তাই একটু যদি কেউ একটু শরণাগতি করে, রাধারানী তাকে উদ্ধার করে দেন। তাই আমরা হরিনামের শুরুতেও বলি রাধে, শেষেও বলি রাধে, যেন রাধারানী আমাদের সকল মোহ মায়া সব দূর করে তার ধামে যাওয়ার অনুমতি প্রদান করেন। তো এই রাধারানী যে রয়েছে তিনি কৃষ্ণের থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দরী, কৃষ্ণের থেকে অনেক অনেক বেশি গুণ শক্তিশালী, এবং কৃষ্ণের থেকে অনেক 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 গুণ বেশি দয়ালু। একবার কৃষ্ণ যখন রাধারানীর মান ভঞ্জন করতে গিয়েছিল, তখন রাধারানী কৃষ্ণের কাছে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল। রাধারানী এতটাই কৃপালু যে তিনি কৃষ্ণের কাছে এই প্রতিজ্ঞা করেছিল যে যদি কেউ একবার আপনার শরণে যায়, আপনার চরণে পড়ে, সে যত বড় খারাপই হোক না কেন, অযোগ্য হোক না কেন, আপনি তাকে শরণাগতি প্রদান করবেন, তাহলে আমি আজকে আপনাকে ক্ষমা। তো রাধারানী সম্পর্কে প্রভুপাদ আরো অনেক সুন্দর একটা কথা বলে যে এই রাধারানী তিনি হচ্ছেন ভগবানের নারী শক্তি বা নারীর রূপ। কেননা ভগবান যদি শুধু পুরুষ রূপে থাকে তাহলে ভগবান তো একটা দিক নির্দেশ করেন। আবার ভগবান যদি শুধু নারী রূপ ধরে থাকে তাহলে সে অপূর্ণ, কেননা সে তো শুধু নারী হয়ে রয়েছে, তার তো কোনো পুরুষ রূপ নেই। তাই ভগবান যে সম্পূর্ণ, তার সম্পূর্ণটা হলো কৃষ্ণ এবং রাধা দুটি রূপ মিলিত করে। তো এখন মানুষের মনে অনেক সুন্দর একটা প্রশ্ন রয়েছে, হয়তো বা কৃষ্ণের জীবনটা অনেক কষ্টের ভিতর দিয়ে গেছে, কেননা তারা দুজন যদি একই হবে তাহলে এদের ভিতরে এই বিরহটা কেন রয়েছে যে কৃষ্ণের সঙ্গে রাধারানীর প্রেম হয়েছে অথচ তার বিয়ে হলো রুক্মিণীর সঙ্গে? এটা কি তাহলে লাভ ট্রায়াঙ্গেল? যেমন আমাদের সমাজে আমরা অনেক সিনেমা দেখে থাকি, বোঝেন কত সুন্দর একজনের আরেকজনের সঙ্গে ভালোবাসা রয়েছে, তাদের মিল হলো না, তখন
তাদের কতটা কষ্ট সেখানে ফুটিয়ে তোলা হয়। তো আসলে বাস্তবিক দিক দিয়ে আমরা আমাদের অনুভবটা ভগবানের উপরে প্রতিষ্ঠা করতে পছন্দ করি, কিন্তু বাস্তবিক পক্ষে এরকমটা নয়। কেননা আমাদের যেটা হয়ে থাকে সেটা হলো লাভ ট্রায়াঙ্গেল, আর ভগবানের যেটা হয়ে থাকে সেটা হলো লাভ প্যারালাল। যেমন কৃষ্ণ নিজেকে দ্বারকাধীশ রূপে বিস্তার করে, তখন শ্রীমতী রাধারানী নিজেকে রুক্মিণী রূপে বিস্তার করে। কৃষ্ণ যখন নিজেকে নারায়ণ রূপে বিস্তার করে, তখন রাধারানী তাকে লক্ষ্মীদেবী রূপে বিস্তার করে। কৃষ্ণ যখন নিজেকে রাম রূপে বিস্তার করে, তখন রাধারানী নিজেকে সীতা রূপে বিস্তার করে। কৃষ্ণ যখন নিজেকে শিব ঠাকুর রূপে বিস্তার করে, রাধারানী তখন নিজেকে দুর্গা দেবী রূপে বিস্তার করে। তো এটা লাভ প্যারালাল, এভাবে সোজাসুজি চলে। যেমন গৌরী শঙ্কর, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রুক্মিণী দ্বারকাধীশ, রাধা কৃষ্ণ, এরা সমান পরিমাণেই সমানভাবেই চলে। এদের ভিতরে দুঃখটা ওই স্বাভাবিক সাধারণ মানুষের মতো ওই রকমভাবে হয় না। তো রাধারানী যিনি রয়েছেন তিনি হলেন আদ্যা বা আদি শক্তি, আর কৃষ্ণ যে তিনি হচ্ছেন আদি পুরুষ। আমরা প্রত্যেক দিন সকালে যখন দর্শনার্থী হয় তখন গিয়ে থাকি গোবিন্দম আদি পুরুষম। এই যে আদি পুরুষটা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং রাধারানী হচ্ছে আদ্যা, অর্থাৎ তার আদি শক্তি। তো এই শ্রীমতী রাধারানী থেকে আরো অনেক শক্তির বিস্তার হয়েছে, যেমন কৃপা শক্তি, সেটা রাধারানী থেকে এসেছে। ভক্তি শক্তি, লীলা শক্তি, তা সবকিছু শ্রীমতী রাধারানী থেকে বিস্তার হয়েছে। তো এই যে লীলা শক্তি রয়েছে, এটার আবার দুটো বিস্তার রয়েছে। একজন হলো যোগমায়া, আর দ্বিতীয়জন হলে বৃন্দা দেবী বা তুলসী মহারানী। তো এই যে বৃন্দা দেবী যিনি তুলসী মহারানীর রূপে রয়েছেন, তিনি কোন লীলাগুলো দেখেন? যেগুলো মাধুর্য রসে রয়েছে। এছাড়া যে বাৎসল্য রসের লীলা, সাক্ষ্য রসের লীলা এগুলো রয়েছে, সেগুলোকে দেখেন, সেগুলো হলো যোগমায়া, যিনি পূর্ণমাসী রূপে বিরাজ করেন। তো এই ভক্তিদেবী এটা হলো একটা আলাদা দিক, কিন্তু এই ভক্তিদেবী কোথা থেকে আসেন? সেটাও শ্রীমতী রাধারানীর একটা অন্তরঙ্গ শক্তি। তো এই দুনিয়াতে যারাই ভক্তি করো না কেন, তাদের ভক্তিটা কোথা থেকে আসে? সেটা হলো ভক্তিদেবী বা তুলসী মহারানীর কাছ থেকে। আর এই তুলসী মহারানীকে ভক্তিদেবী কে তৈরি করলো? সেটাই হলো শ্রীমতী রাধারানী। তো বাস্তবিক দিক দিয়ে রাধারানীর ভক্তিটা হলো অনেক উচ্চ মার্গ, যার কোনো সীমাই নেই। আমি আপনাদের একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। এ জগতে ব্রহ্মাজির ভক্তি অনেক উচ্চ লেভেলের। আমরা যত ভক্ত দেখে থাকি, তাদের সবার থেকে ব্রহ্মাজির ভক্তি আরো অনেক অনেক কোটি গুণ করে রয়েছে। তো এই ব্রহ্মাজির ভক্তি যদি আপনি অনেক উচ্চ মার্গে ওঠাতে থাকেন, কিন্তু সেটা শিবজি মহারাজের ভক্তির কাছে কিছুই নয়। শিবজি মহারাজের ভক্তির কাছে এই ব্রহ্মাজির ভক্তি তুচ্ছ মাত্র। এত এত উচ্চ লেভেলে রয়েছে শিবজি মহারাজের ভক্তি। তো এই যে শিবজি মহারাজের ভক্তি রয়েছে, এর থেকে আরো কয়েকশো কোটি গুণ, লক্ষ লক্ষ কোটি গুণ রয়েছে লক্ষ্মী দেবীর ভক্তি, যেটা এখনো বর্ণনাও সম্ভব না। তো এই লক্ষ্মী দেবীর ভক্তি যদি কোটি 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 গুণ বৃদ্ধি করা যায়, তাহলেও হয়তোবা যারা দ্বারকাবাসী রয়েছে তাদের ভক্তির কাছে কিছুই নয়। তো এই যে দ্বারকাবাসী, এই যে যারা রয়েছে, এদের থেকে কোটি 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 গুণ, সহস্র কোটি গুণ ভক্তি রয়েছে যারা গোপীরা রয়েছে। আর এই গোপীদের ভিতরে যে সহস্র কোটি 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 গুণ, যেটা বলায় সংখ্যায় প্রকাশ করা যায় না যে ভক্তি রয়েছে, সেটাই হচ্ছে শ্রীমতী রাধারানী কৃষ্ণের ভক্তি। তো একবার রুক্মিণীজি তিনি ভাবলেন যে কৃষ্ণ সবসময় যে রাধা রাধা করতে থাকে, আমি একটু দেখব যে রাধা আসলে বাস্তবিক কেমন। তো তিনি রাধারানীকে দেখার জন্য বৃন্দাবনে আসলেন। তিনি হাতি ঘোড়া অনেক রথ পালকি নিয়ে তিনি গেলেন। তো তিনি হাতির পিঠের উপরে বসেছিলেন। তো তিনি যখন বৃন্দাবনে গেলেন, তখন শ্রীমতী রাধারানী কেবল যমুনা মাঠ থেকে স্নান করে উঠলেন। তো তখন রাধারানীর কোনো সাজগোজ কোনো কিছুই নয়, তিনি সাধারণ একটা কাপড় পরে শুধুমাত্র স্নান করে উঠছেন। তো রাধারানী বিনা সাজেই কত সুন্দর, যে রুক্মিণী দেবী যখন তিনি দেখলেন রাধারানীকে, দেখে তিনি ওই হাতির পিঠ থেকে নিচে পড়ে গেলেন, যে এত সুন্দর কেউ কি করে হতে পারে। তো কৃপা শক্তি যিনি রয়েছে, যেমন গুরুদেব শিল প্রভুপাদ, তো এটা হলো শ্রীমতী রাধারানীর একটা শক্তি। তো যিনি এই অধম পতিত জীবদের উদ্ধার করার জন্য রাধারানীর বিস্তার হয়েছে। তো যিনি গুরুদেবের উপরে তার নিজেকে সমর্পণ করেছেন, প্রভুপাদের উপরে নিজেকে সমর্পণ করেছেন, তিনি কেবল নিজের ভিতরে রাধারানীর প্রকাশটা করতে পারবেন। অন্যথায় আপনি হাজার গ্রন্থ পড়ুন, হাজার জ্ঞান অর্জন করুন, রাধারানীর এই দিব্য প্রেম, তার এই মহিমার এক কানাও কেউ অনুধাবন করতে পারবে। তো এই কৃপা শক্তিও বাস্তবিক পক্ষে শ্রীমতী রাধারানীর কাছ থেকে আসছে। তো এই রাধারানী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী মানে যিনি আনন্দ বর্তনকারী বা আনন্দ প্রদানকারী। তো এই জগতে যত আনন্দই হোক না কেন,
যেমন কেউ চায় আমি ব্রহ্মজ্যোতিতে লীন হব, কেউ চায় আমি একটু ভালো খাবো, ভালো ঘুরবো ফিরবো, যত আনন্দই হোক না কেন এই আনন্দটা প্রকাশ করে শ্রীমতী রাধারানীর আহ্লাদিনী শক্তি থেকে। একবার তুলসীদাসজি তিনি বৃন্দাবন ধামে গিয়েছিলেন। তো তিনি যখন বৃন্দাবন ধামে গেলেন তখন তিনি দেখলেন সেখানে সবাই রাধে 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 জপ করছে। তখন তিনি হয়রান হয়ে তিনি ব্রজবাসীদের কাছে প্রশ্ন করলেন যে আমি ভগবানের যতগুলো ধামে গিয়েছি সেখানে সবাই তো কৃষ্ণের নাম গুণগান করে, সবাই তো কৃষ্ণের নাম বলে, কিন্তু এখানে সবাই রাধে রাধে কেন বলছে? তখন ব্রজবাসীরা তাকে উত্তর দিলেন, আসলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে রাধারানীর ভগবানের প্রতি যে প্রেম, তার বিনিময়ে আমি তোমার কি দেবো সেটা না ভেবে তিনি রাধারানীকে বললেন যে ব্রজধাম এই সম্পূর্ণটা আমি তোমাকে দান করছি, তোমাকে দিই। তো তুমি হলে এখানকার অধীশ্বরী, তুমি হলে এখানকার রানী, কুইন। তো বাস্তবিক পক্ষে যতগুলো স্থান রয়েছে সেখানে রাজা হয়, কিন্তু বৃন্দাবন ধামে সেখানে রানী রয়েছে যিনি পুরো বৃন্দাবন ধামকে পরিচালনা করেন। আর ফিরলেন শ্রীমতী রাধারানী। একবার একজন ভক্ত ছিলেন যিনি কবিদাসজির অনেক বড় ভক্ত ছিলেন। তো তিনি সবসময় কবিদাসজির গুণগান করতেন, কবিরাজি এটা করেছে, কবিরাজি ওটা করেছে। তো একবার তিনি সেটা শুনলেন, শুনে তিনি সে ভক্তকে ডেকে বললেন, তুমি সারাক্ষণ কি কবির করো, তুমি যাও যমুনার তীর। তিনি অনেক সুন্দর একটা ছন্দ করে বলেছিলেন যে কবিরা কি করছো, যাও যমুনার তীর, এক গোপীর প্রেমে বয়ে গেল লাখ কবির। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ। तुम प्रेम हो, तुम प्रीत हो, मन मीत हो,